নমস্কার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না। যেমনটা আপনাদের দুটো ভিডিওর আগে বলেছিলাম যে হাসপাতালে থাকাকালীন হয়তো কন্টিনিউ ভিডিও দিতে পারবো না, কারণ সত্যি হাসপাতালে থেকে ভিডিও করাটা অনেক দুঃসাধ্য ব্যাপার হয়েছে। আর একটা চ্যানেলে তো ঠিক ছিল, দুটো চ্যানেলে কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য মেদিনীপুর ডায়েরি নামে যে চ্যানেলটা আছে ওটাতে আমাদের রেগুলার ভিডিও আসছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর এটাতে মোটামুটি মাই লাইফ সুদীপের যারা দর্শক আছেন ওনাদের জন্য বলি, আজকে আমার হাসপাতালে ভর্তি হওয়া হয়ে গেল 15 দিন। তো 15 দিনে অনেকটাই ট্রিটমেন্ট হয়েছে। ট্রিটমেন্ট বলতে আমি আজ পর্যন্ত শুধু এলোপ্যাথি ওষুধ খাচ্ছি, আর যা কি পঞ্চকর্মা যেসব থেরাপিগুলো হয় ওই সব থেরাপিগুলো হচ্ছে। তো তাতে আজকে আমার ব্লাড টেস্ট করা হয়। আজকে ব্লাড টেস্টে মোটামুটি লাস্ট কয়েকবার ব্লাড টেস্টে 90 নিচে কোনো সময় সিআরপি নামেনি। আজকের ব্লাড টেস্টে 2 দেখলাম সিআরপি। 2 মানে ব্যথা যন্ত্রণা একটু কম হবে, এটাই স্বাভাবিক। তো ব্যথা যন্ত্রণা কম আছেও। উবু হয়ে শুতে পারছি, মানে মাথা নিচু করে, পেট নিচু করে শুতে পারছি বেডের উপরে। তারপরে পেন কিলার খেতে হয়নি, অনেকগুলো ব্যাপার। আর সিআরপিটার টেস্ট করার পরে রেজাল্টটা দেখে আজকে একটু মনটা ভালো লেগেছে। আর সমস্যা হচ্ছে ভাত পাওয়া যাচ্ছে না এখানে, তার জন্য সাকি ভীষণ, মানে কি বলে, মন খারাপ সাকির আর কি। ভাত খেতে পারছে না সাকি, ভীষণ ভাত পিয়াসী মানুষ। ভাত পেলেই আর কিছু দরকার হয় না সাকির। সেখান থেকে একজন দিদি, অস্ট্রেলিয়া থেকে একজন দিদি এর ভেতরেই একদিন ভাত পাঠিয়েছিলেন সুইগির মাধ্যমে, খেয়েছিল সাকি। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের যে রুমগুলো সাফ সাফাই করে পরিষ্কার করে ওখানে যে একটা ছেলে থাকে, তার নাম কি জানি না, ওই আমাকে বলেছিল গত কিছুদিন আগে বলছিল যে প্রত্যেক বৃহস্পতিবার নাকি নিচে একটা সংস্থা থেকে ইয়ে দেয়, ভাত দেয় আর তরকারি দেয়। তো সে মতো আজকে আমরা নিচে গেছিলাম। নিচে গিয়ে দেখি যখন, সত্যি ভাত তরকারি দিচ্ছিল, ভাত আর রাজমা আলুর তরকারি, সেটা এনে সাকি মোটামুটি খুব মন ভরে খেয়েছে, আমিও একটু খেয়েছি। আর সকালে এখন প্রতিদিন দুধ দেয়, আমরা যেটা জানতাম না এখানে। সকালে 6:30টার দিকে প্রতিদিনই একটা সংস্থা থেকে, এটা কোনো হাসপাতালের থেকে না, এটা এনজিও থেকে দুধ দেয়। আর সেখান থেকে দুধ এনে লাস্ট 2 দিন আনা হচ্ছে দুধ। সাকি সকাল সকাল গিয়ে দুধ আনছে, আর সঙ্গে প্রত্যেক জনের জন্য 2টো করে টোস্ট বিস্কুট, মানে দুজনের 4টা টোস্ট বিস্কুট দেয়। তো খাওয়া দাওয়া মোটামুটি আমার কোনো অসুবিধা হচ্ছে না। দুপুরবেলা রুটি একটা তরকারি, আজকে যেরকম দিয়েছিল রুটির সঙ্গে ডাল। তো রাতে দেবে আবার হয় খিচুড়ি না হয় ডালিয়া, কালকে খিচুড়ি দিয়েছিল, আজকে হয়তো ডালিয়া দেবে। তো এরকম খাবার দিচ্ছে, মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। সমস্যা, এতদিন হয়ে গেল বাড়ি ছেড়ে আছি, খুব চিন্তা করছে, কারণ এতদিন বাড়ি ছেড়ে লাস্ট কয়েক বছর হলো থাকিনি। সেই যে 2021-এ অপারেশন হয়েছিলাম ভ্যালোরে, সেই যে 1 মাস ছিলাম বাড়ি ছেড়ে, তারপরে ভ্যালোর গেলেও 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরে রিটার্ন চলে এসেছে। এখানে 1 মাস পুরো বাড়ি ছেড়ে আছে। বিশেষ করে সাকির ক্ষেত্রে তো এটা অনেকটাই প্রযোজ্য, তাই তো সাকি? হ্যাঁ, সাকি জীবনে বাড়ি ছেড়ে কোনোদিন থাকেনি, মানে কি বাপের জীবনে বাড়ি, প্রথমবার। হ্যাঁ কি বাপের বাড়ি কি আমার বাড়িতে 6 মাস 7 মাস চলে এলো, এতদিন বাড়ি ছেড়ে থাকেনি। আর বাবার বাড়িতে তো সে এতদিন থাকতোই না কোনো 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 জায়গায়। তো সেখানে এতগুলো দিন কিভাবে কাটছে সে আমরাই জানি। এক একটা দিন যেন আমাদের কাছে মনে হচ্ছে এক একটা বছর। আর আমি তো সব সব মানে সব ব্যাপারে আমার মোটামুটি সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু সমস্যা হচ্ছে সবচেয়ে সাকির। কারণ সাকি ভীষণ পরিমাণে একাকিত্ব বোধ করছে, কারণ সাকি হিন্দি বলতে পারছে না, সবাই হিন্দি বলছে, বুঝতে যদিও বা একটু পারে, বলতে পারছে না। যার ফলে সাকি কারোর সঙ্গে কথাও বলতে পারছে না। যে কথা বললে যে একটু সময় পাস হয় সেটাও হচ্ছে না। এটা একটা বিশাল সমস্যা। আর হাসপাতালে আহ, আমরা যখন আসি পুরো ফাঁকা ছিল। আমরা যে রুমটায় প্রথমে দিয়েছিল সেটা একা ছিলাম। তারপর সেটাতে একটা পেশেন্ট এলো, সেখান থেকে আর একটা রুমে আমাদের ট্রান্সফার করলো, সেখানেও একটা আমরাই পেশেন্ট ছিলাম। তারপরে একজন আঙ্কেল আন্টি এলো, বাস দুদিনে 4টা বেড কভার হয়ে গেল। গতকাল এসেছিলেন একজন মহিলা তার মেয়ে, সেটা 2টা বেড কভার হয়ে গেল, বাকি ছিল 2টা বেড। আজকে এই দুপুরবেলায় আরও 2জন পেশেন্ট এলো, 2জন মহিলা, আর 2টা বেডও কভার হয়ে গেল। সব মিলিয়ে 8টা বেড পুরো ভর্তি, আর ওনারা হিন্দিতে কথা বলছেন। আর সাথী একদমই বুঝতে পারছে না, সাথী বিরক্ত হয়ে পড়ছে একদমই। তো সেই কারণেই বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি, বিকালবেলা মানে সন্ধ্যা হয়ে এসছে, এখন একটু ঘুরতে বেরিয়েছি পার্কে। আর পার্কে একটু বসে টাইম পাস করবো, আর পার্ক থেকে ভিডিওটা করছি, কারণ ওইখানে শহরগুলো এত ভিড়ভাট্টাতে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তো আর অনেকেই আমাকে
মেসেজ করছেন, ফোন করছেন যে দাদা মাই লাইফ সুদীপে ভিডিও আসছে না কেন। দেখুন সবাইকে আবারও বলি, এই মানে হাসপাতালে থাকাকালীন হয়তো আর একটা কি দুটো হয়তো ভিডিও আমি দিতে পারবো, তাও এইভাবে বসেই। কারণ আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না সারাদিন একটা ব্লগ করা, কারণ সারাদিন ট্রিটমেন্ট চলছে। সকাল 9টা থেকে পড়ছি কেটে লাইন দেওয়া, তারপরে বিভিন্ন পঞ্চকর্মা থেরাপিতে যাওয়া, তারপরে সেখান থেকে এসে অল্প দূরা খেয়ে কোনো রকম তারপরে বস্তি ট্রিটমেন্ট শুরু হয়। বস্তি ট্রিটমেন্ট ইঞ্জেকশনটা দেওয়ার পরে প্রায় 2.5-3 ঘন্টা শুয়ে থাকতে হয়, তারপরে উঠেই বাথরুম যেতে হয়। তারপরে উঠে মানে বাথরুম যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপরে কোথাও যাওয়া হয় না, এইভাবেই চলে যায় সারাদিন। তো সেই কারণেই ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠছে না। আর চেষ্টা করব আমার সম্ভব, আমি চেষ্টা করছি। আমি যেখানে ডাক্তার দেখাতে এসেছি, ওই যে ডাক্তারবাবু রাজা সিংলা স্যার, ওনার একটা ইন্টারভিউ নেওয়ার, পডকাস্ট টাইপের ইন্টারভিউ নেওয়ার এই রোগ সম্বন্ধে বা এই আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে। তো দেখা যাক কি হয়। আমি বলেছি ওনার অ্যাসিস্ট্যান্ট বলেছেন যে তোমার যাওয়ার আগে আমি ব্যবস্থা করে দেবো। তো সেটা কবে হয় কি ব্যাপার দেখা যাক। তো সব মিলিয়ে মোটামুটি দিন খুব একটা ভালো কাটছে না। এইটুকু আশায় আছি আমি, যদি আগের থেকে একটু ভালো হতে পারি সেই আশা নিয়ে এসেছি, আর সেই আশাতেই আছি। আপনারা আশীর্বাদ করুন যাতে সেই আশাগুলো পূর্ণ হয়। আর সবাই ভালো থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করুন, প্রার্থনা করুন। আর যারা এখনও আমাদের মেদিনীপুর ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখুন মেদিনীপুর ডায়েরি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওটাতে অ্যাকচুয়ালি অন্যরকম ভিডিও আসবে। বর্তমান ডেইলি ব্লগ দিচ্ছি, যেগুলো আমরা করছি সেগুলাই দিচ্ছি, কারণ এছাড়া উপায় নেই। ওই মেদিনীপুর ডায়েরিতে আমরা চেষ্টা করব একটু অন্যরকম কিছু করার, সেটা বাড়ি ফিরে, এখন তো সম্ভব নয়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। নমস্কার।